মদিনার এই মানহাস, মদিনার এই দাওয়াত, মক্কার এই আজান, এই যে তৌহিদের যে সুদূর্ঘ গড়ে উঠেছে, আজকে পীর বলেন, মাজার বলেন, ফকিরান্তি বলেন, তাকলিদ বলেন, অজ্ঞতা বলেন, মূর্খতা বলেন, এক একটা ছেলে এক একটা জাকের নায়ক হয়ে যাচ্ছে। আমাদের ছেলেগুলো কি মারাত্মকভাবে কোরআন হাদিসের দলিলগুলো দিয়ে কথা বলে। এই জন্য সালাফি মানহাজের বিষয়দাগার লিপ্ত হয়েছেন। এবার আমার বক্তব্যের দ্বিতীয় পার্টে আমি যাব। দ্বিতীয় পার্ট ছিল শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তার মাদ্রাসাকে কেন্দ্র করে বেশ কিছু বিশের বা তদুরদের শিক্ষকরা অনেকগুলো আপত্তি জানিয়েছে। এর মধ্যে হাফেজ শহীদুল্লাহ, যিনি ওই মাদ্রাসার জামিয়া সালাফিয়ার যেটা ডাঙ্গিপাড়া রাজশাহীতে রয়েছে, সে শহীদুল্লাহ সাহেব স্পষ্ট করে বলেছেন, আপনারা প্রত্যেকেই জানেন যারা মাদ্রাসায়, আর আমি নিজে প্রতিষ্ঠান তৈরি করার জন্য কাজ করছি, প্রতিষ্ঠান করতে গেলে কত মানুষের কাছে ছোট হতে হয়, অথচ এটা আগে হতো না। প্রতিষ্ঠান করতে গেলে কত মানুষের কথা শুনতে হয়, এটা আগে হতো না। এটা কেন হতে হয়? কারণ যদি প্রতিষ্ঠান আমরা নিজেদের অর্থায়নে করি তখন বলে যে ইহুদিদের দালাল, আবার প্রতিষ্ঠানটা যখন পাবলিকের কাছ থেকে টাকা নেই তখন বলে আপনারা আমাদের প্রত্যেকের প্রতিষ্ঠানটা দেখবেন। আমি নিজে যেটা করেছি, আমি বিকাশ নাম্বারটা মাদ্রাসার নামে দেওয়া আছে, অ্যাকাউন্টটাও একটা মহিলার নামে মাদ্রাসার নামে দেওয়া আছে, নিজের নামে করিনি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যে নির্বাসের অন্তর্গত, সরকারি যে নির্বাস একটা প্রতিষ্ঠান আছে তার অন্তর্গত তার বেতনগুলোর হিসাব হয়, তার টাকা পয়সাগুলোর হিসাব হয়, কোথায় কোন খাতে যায় এরকম আছে। আসলে করোনা পরিস্থিতির কারণে আপনারা জানেন এটা একটা গ্লোবালাইজেশন প্রবলেম, প্রত্যেকটা জায়গায় শিক্ষকদের বেতন বন্ধ আছে, অনেক স্কুল শিক্ষকরা ধান কাটছে, রিক্সা চালাচ্ছে। কিন্তু এই যে কথাগুলো, কাজগুলো যারা করছে, এই কাজগুলো, এই যে আন্দোলন, এই যে যুগান্তর পত্রিকাকে ডেকে এনে মিডিয়ার সামনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মানহানি ক্ষুণ্ণ করা হয়েছে, এতে তার মান ক্ষুণ্ণ হবে না। 1000 কোটি টাকা দিয়ে যার মান ক্ষুণ্ণ হয়নি, 5000 কোটি টাকার মামলা দিয়ে যার মান ক্ষুণ্ণ হয়নি, তো ইজ্জু মাংতাসা ওয়া তুদিল্লু মাংতাসা বিয়াদিকাল খাইর, যাকে আল্লাহ ইজ্জত দেন, যাকে আল্লাহ পছন্দ করেন তাকে ইজ্জত দেন, যাকে আল্লাহ জিল্লতি দান করেন কেউ তাকে ঠেকাতে পারে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার একমাত্র উৎস হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একদিন দুনিয়া থেকে বিদায় নেবেন। তিনি তার শস্য বীর্য থেকে 3টা নেক সন্তান হয়েছেন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মাদানী। আলহামদুলিল্লাহ আমার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে, লক্ষ্মীপুরে মাহফিল করতে যাওয়ার সময় ঘন্টায় আমি তার সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ সে খুব ভালো আলেম, ভালো জানেন, ভালো লেখাপড়া করেন। আমাদের যারা ইয়ং রেইজ আছেন, মানে ইয়ুথ আছেন, তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য আলেম, লেখাপড়া করো আলেম। অল্প বয়সে বুখারী শরীফের ব্যাখ্যা তিনি লিখেছেন। আমি বুখারী শরীফের ব্যাখ্যা যেটা আমার কাছে আছে, ফাতহুল বারি, ইমাম ইবনে হাজার আসকালানি 20 বছর গবেষণা করে কিন্তু এই খণ্ড লিখেছেন, আলহামদুলিল্লাহ সেই বাড়িটা লিখেছেন। আর দ্বিতীয় বিষয়টা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে এই জাতিকে কি দিয়েছে এটা আপনারা এখান থেকে বুঝতে পারবেন না। এটা বোঝার জন্য যেতে হবে রাজশাহীতে, এটা বোঝার জন্য যেতে হবে গোবিন্দগঞ্জে, এটা বোঝার জন্য যেতে হবে সাকাটাতে, এটা বোঝার জন্য যেতে হবে সিরাজগঞ্জে, এটা বোঝার জন্য যেতে হবে রংপুরে, এটা বোঝার জন্য যেতে হবে চাঁপাইনবাবগঞ্জে, এটা বোঝার জন্য যেতে হবে আপনার গোদাগাড়িতে, এটা বোঝার জন্য যেতে হবে আপনার ময়মনসিংহে, এটা বোঝার জন্য যেতে হবে আপনাকে সিলেটে, এটা বোঝার জন্য যেতে হবে সেই সুদূর মুর্শিদাবাদ, লালগোলা থেকে শুরু করে এই সমস্ত এলাকায় আপনার বোঝার জন্য যেতে হবে যে উনি কেমন একটা বিপ্লবের নাম। আজকে আমরা এই সমস্ত এলাকায় যে দার্স শিরিক বিরোধের কথা বলে এসেছি, কারণ ওনারা ফসল রোপণ করে গেছে। একসময় এখানে দাঁড়িয়ে কেয়াম করতো, একসময় তারা তাবিজ দিত, একসময় তারা শবে বরাতের রুটি হালুয়া খেত, একসময় তারা মোনাজাত দিয়ে আকবরী মোনাজাতের সেখানে ফুর্তি করত। আর আজকে তারা সেইখানে তাওহীদের আলো দেখতে পেয়েছে। সেই ভারত থেকে শুরু করে লালগোলা থেকে শুরু করে বাংলা ভাষাভাষী লক্ষ লক্ষ লোকের কাছে দাওয়াত পৌঁছে গেছে। আর আপনারা তার বিষেধাগার করছেন। যারা বিষেধাগার লিপ্ত হয়েছেন আপনার মধ্যে ইত্তাকিল্লাহ আনেন, আল্লাহর ভয় আনেন। আব্দুর রাজ্জাক এই উম্মতের জন্য যা দিয়েছেন সমালোচককারীরা কি তা দিতে পেরেছে? মানুষ মাত্রই ভুল থাকবে, আল মুজদাহিদু ইখতি ওয়া ইউসিবি, কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু তাই বলে সমালোচনা করতে হবে। একজন স্পেশাল লোক, একজন খ্রিস্টান কিংবা ইয়াহুদি তার মাদ্রাসা পরিদর্শন করার জন্য আসছে, তা নিয়ে দেখলাম কতদিন টোল চলছে, কত তীর্যক কথাবার্তা হচ্ছে। কেন? কোরআনে কি আল্লাহ বলেন নাই হুদাল্লিন নাস? এই কোরআনটা সমগ্র জাতির জন্য। লজ্জা তো আপনাদের হওয়া উচিত। সেই ইংরেজদের দালালি করে ইলিয়াসি তাবলিগ মসজিদের মধ্যে ঢুকালেন, সেই ইংরেজদের দালালি করে তাবলিগের কিতাবের মধ্যে লক্ষ লক্ষ জাল কিতাব ঢুকলেন, সে ইংরেজদের দালালি করে গ্যান্টাং রোডে 33,000 আলেমদের ঝুলন্ত লাশ ঝুলেছিল। দালালি তো আপনারা ইংরেজদের করেছেন, ইংরেজদের পাতাটে আপনারা করেছেন। আমরা ওয়াহাবি আন্দোলন বলা হয় আমাদেরকে। সর্বপ্রথম আব্দুল ওয়াহাব নজদি রহমতুল্লাহ আলাইহির কাছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর কাছে বায়াত নিয়েছিলেন সৈয়দ নিসার আলী তিতুমীর রাহিমাহুল্লাহ। ইতিহাস ভালো করে পড়ুন, বালাকোটের ইতিহাস ভালো করে পড়ুন।
তারপরে আপনার রেশমি রুমাল আন্দোলনের ইতিহাস ভালো করে পড়ুন, ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহর মজমায়ে ফতোয়া ভালো করে পড়ুন, আর তারপরে আপনি আহলে হাদিস থিসিসগুলো ভালো করে পড়ুন। আল্লামা ইহসান আলী যখন শিয়াদের বিরুদ্ধে কথা বলতে পারেনি কেউ, শিয়াদের বিরুদ্ধে যখন সবাই চুপছে ছিল, শিয়ারা যখন প্রকাশ্যে সাহাবিদেরকে গালি দিত, শিয়ারা আল্লাহ রাসূল বলেছেন সুবওয়া সাহাবী, আমার সাহাবিদের গালি দিও না, তখন শিয়াদের বিরুদ্ধে 8 খণ্ডে উর্দুতে যে ব্যক্তি কিতাব লিখেছে তিনি আহলে হাদিসের বাগের বাচ্চা এহসান এলাহি জহির আকিদাতুশ শিয়া নামের একটি কিতাব লিখে ছেড়ে দিয়েছে। শেষ পর্যন্ত শিয়াদের গুলি খেয়ে আতাউল্লাহ বুখারীর সামনে তিনি শাহাদাতের তামান্না পান করেছেন। আপনারা কোন বাতিলের বিরুদ্ধে রদ করেছেন? আপনারা রদ করতে পারেননি। সুতরাং আপনারা সংযত হয়ে কথা বলুন, সংযত হয়ে কথা বলার চেষ্টা করুন। আশা করি আপনাদের জন্য কল্যাণ এবং ভালাই হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে নিয়ে যা আপনারা শুরু করেছেন এটা কিন্তু ঠিক নয়, এটা সত্যই দুঃখজনক। আমি জানি এরা হলো সালাফিদের বিরোধী, এরা নিশ্চয়ই ইহুদি খ্রিস্টানদের মদতপ্রষ্ট কোনো দালাল হবে যারা এই মাদ্রাসাটা বিরোধিতা করেছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন মাদ্রাসা কত মানের লেখাপড়া করা হয়, আপনারা খোঁজ নিয়ে দেখুন একটা কওমি মাদ্রাসা দাঁড় করানো কত কষ্টের কাজ, আপনারা খোঁজ নিয়ে দেখুন মানুষের দ্বার থেকে অর্থ এনে একটি প্রতিষ্ঠানকে দাওরা পর্যন্ত নিয়ে মদিনা ইউনিভার্সিটির জন্য ইজাজা নেওয়ার জন্য চেষ্টা করা এটা কতটা কঠিন কাজ, এটা খোঁজ নিয়ে দেখুন। সুতরাং আমি মনে করি যারা তার বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলছেন তা আপনারা সাবধান হওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমরা আপনাদের সাথে ভাতৃঘাতে সংঘাতে লিপ্ত হতে চাই না, আমরা আপনাদের সাথে ভাতৃঘাতী সংঘাতে লিপ্ত হতে চাই না। আপনারা কেন আমাদেরকে নিয়ে কথাবার্তা বলছেন? আমাদের এই সমস্ত বিদেশি লোকেরা দেখে গেছে যে কোনো জঙ্গিবাদের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, তারা এর কোনো প্রমাণ পায় নাই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, তাকে ধন্যবাদ জানাই, আমাদের জমিয়ত আহলে হাদিসের কনফারেন্সে তিনি সরাসরি এসে গেছেন, সেখানে কোনো জঙ্গিবাদের আসর আমাদের উপর লাগে নাই, এগুলো সবই আমাদের উপর চাপানো হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কিন্তু এখন আর এত সোজা না, এখন জেনে গেছে আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমাদের দাওয়াত একটাই, দাওয়াত আর সালাফিয়া। আমাদের মোটো এক, মানুষকে শিরিক এবং বিদআত থেকে ফিরানো। আমরা কাউকে বাধ্য করার জন্য আসি নাই। ওমা আনা আলাইকুম বিওয়াকিল, আমাকে আল্লাহ উকিল করে পাঠানো হয় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমার আল্লাহ আমাকে দারোগা করে পাঠানো হয় নাই। এবার তৃতীয় একটি পয়েন্ট হলো, সম্প্রতি একটি ছোট ভাই উনি ঘোষণা দিয়েছেন, এবং উনি ছোট মানুষ, আপনারা জানেন বয়স যার অল্প সে কিন্তু পরিপক্ক না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাতা, প্রত্যেক বনি আদম ভুলকারী, সব থেকে বড় ভুলকারী যে ব্যক্তি তাওবাকারী। এখন ওই আবুল বাশার এক ছোট ভাই 29-30 বছর বয়স্ক, সে দাবি করেছে সে একজন কওমি মাদ্রাসার আলেম। তবে আমি বলবো ছোট ভাইকে সর্বপ্রথম আমার পক্ষ থেকে নসিহা হলো, কোনো সালাফরা নিজেদের বরত্ব বিলি করেনি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই শত শত খণ্ডে ফাতওয়ায়ে বিন বাজ বা মজমায়ে ফতোয়া লিখেছেন, কতটা বিনয়ী ছিলেন। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ কত বড় ফতোয়ার কিতাব লিখেছেন। হাজার হাজার আলেমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইবনে উসাইমিনের বাড়িতে লাইন ধরতো ইলমে নাহু শেখার জন্য, ফাসাহাত শেখার জন্য, এরাবের জ্ঞান অর্জন করার জন্য, তারগিবের জ্ঞান অর্জন করার জন্য। বলা হয়ে থাকে বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি যখন আরাফায় খুতবা দিতেন, সারা বিশ্বের কোনো মানুষের সাহস ছিল না বিন বাজের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলা। আলেমরা বলতেন যেন এলমের ঝর্ণাধারা একেবারে বৃষ্টি আকারে তার শরীর থেকে, তার হাত থেকে, তার মুখ থেকে যেন এলমের সাকিনা, এলমের ঝর্ণাধারা, এলমের নূর একেবারে বিম্বিত হচ্ছে বিন বাজ রাহিমাহুল্লাহর উপর দিয়ে। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দান করেছেন, তারা শত শত খণ্ডে লিখেছেন। আমি বলবো যে কোনো সালাফরা তারা তাদের বরত্ব বিলি করেননি। আর এই ভাই এই কথাটা ভুল হয়েছে দেখেই কিন্তু লিখিতভাবে সে ক্ষমাও চেয়েছে। এই পোস্টগুলো আমার চোখের সামনে পড়েছে, আমি দেখেছি। সে যদি 2000 খণ্ডে তাফসীর লেখে তো আপনার সমস্যা কোথায়? আপনারা যে কাসাসুল আম্বিয়ার মতো মিথ্যা নবীদের নামে মিথ্যা কাহিনী আপনারা বানাতে পারেন, আপনারা কাসাসুল আম্বিয়া লেখে মুকসিদুল মুমিনের ভিতরে আল্লাহকে স্বপ্ন লেখার তদবির লিখতে পারেন। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ হয়তো তিনি লেখেন নাই, তার নামে মিথ্যা কথা বলে ছাপিয়ে পায়ের মধ্যে আপনার কি বলে এটাকে তাবিজ বাঁধতে পারে, কুকুরের লেজ মাটির নিচে চাপা দিয়ে 40 দিন পরে উঠিয়ে সঙ্গমকালে কোমরে বাঁধলে আপনার সঙ্গমের ডিস্টার্ব হয় না, এই ধরনের কথা যদি আপনারা আপনাদের কিতাবে লিখতে পারেন, তাহলে আমি আপনাদেরকে বলি সেই লোকটা তাফসীর যদি লেখে সেটা 200 খণ্ড লেখ না কেন। আর আল্লাহ তো বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার কালেমার ব্যাখ্যা করতে
যে যদি সমগ্র পৃথিবীর সমুদ্রের পানিগুলো কালি করে দেওয়া হয়, তবুও আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ করা যাবে না। গাছরূপী কলমগুলো শেষ হয়ে যাবে, পানিগুলো শেষ হয়ে যাবে। তো আমি মনে করি কোরআনের ব্যাখ্যা যদি আরও থাকে, ইমাম ফকিরউদ্দিন রাজি তাফসিরে কাবিল লিখেছেন, বিশাল বড় তাফসির। আল্লামা তাফসিরে রুহুল মাআনি লিখেছেন। ইমাম আলুসি রাহিমাহুল্লাহ বিশাল বড় তাফসির। তাফসিরে জারির তাবারি বিশাল বড় তাফসির। তাফসিরে ইবনে কাসির বিশাল বড় তাফসির। তাফসিরে আবু সুফিয়ান বিশাল বড় তাফসির। তাহলে উনি যদি এটা করে থাকে তো এটা তো বাহবা পাওয়ার যোগ্য। এই ছেলেটা ছোট বয়সে এত সুন্দর লিখছে, এটা তো বাহবা পাওয়ার যোগ্য। তবে অবশ্যই বলার ক্ষেত্রে যেন আমাদের কথার মধ্যে যেন অহং না প্রকাশ পায়, নিজের বরত্ব বিলির মধ্যে কোনো কিছু নেই। আমি যে মসজিদে খুতবা দেই, আব্দুর রহিম সালাফি প্রায় 10-12 লক্ষ টাকার আরবি কিতাবাদি রেখে গেছেন, এগুলো এখন আমার তত্ত্বাবধানে আছে। উনি চিরটা জীবন ওনার জীবনী আমি শুনেছি, আমি নিজের কানে ওনাকে জিজ্ঞাসা করছি তার আমল সম্পর্কে। তিনি তো মারা গেছেন। এই আব্দুর রহিম সালাফি আমাকে বলছে 18 বছর পর্যন্ত তার কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে যায় নাই। কতটা পরহেজগার ব্যক্তি ছিলেন। এবং তিনি নিজের নামের আগে কোনোদিন মাওলানা, মুফতি, শায়েখ লেখেন নাই, শুধু আব্দুর রহিম লিখে গেছেন। কারণ যিনি মুমিন হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন যে নিঃসন্দেহে যে ব্যক্তি মোমেন, মানসল্লা ইউরাই ফাকাদ আশরাকা, ওমানসমা ইউরাই ফাকাদ আশরাকা, ওমান তাসদাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে সে শিরিক করে, যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য রোজা রাখে সে ব্যক্তি শিরিকে লিপ্ত হয়। তা আমি স্পষ্ট করে আপনাদেরকে একবারে স্পষ্ট করে আপনাদেরকে কথা বলবো, তাফসিরে বাশারি লেখুক আর যাই লেখুক, আপনারা তাকে উৎসাহ প্রদান করেন। যদি তার কোনো ভুল হয়ে থাকে, তার বলার ক্ষেত্রে বের হওয়ার পরে তার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলের জন্য আপনারা তার এলমি ভুল ধরেন। কেন এলমি ভুল ধরা যায় না? যদি সে কোনো জাহিলিয়াত করে থাকে তার এলমি ভুল ধরেন। তার এলমি ভুল ধরবেন না, তাকে নিয়ে সমালোচনা করবেন কেন? আপনারা এটা কেন, এটা এই অথরিটিতে কোথায় পেয়েছেন? কেন এই ছোট ভাইয়ের গুস্তটা আপনাদের কাছে এত সুস্বাদু মনে হয়? কেন আপনারা সংঘাতে লিপ্ত হন? কেন তার বিরুদ্ধে আপনারা এই ধরনের কথাবার্তা বলছেন? সবচেয়ে বড় কথা হলো যে আরেকটা অভিযোগ দেওয়া হয়, নামাজ না পড়লে বউ তালাক। আমি আপনাদেরকে বলছি নামাজ না পড়লে কিভাবে বউ তালাক হয়। আপনারা কালকে লাইভে আমার সাথে পাঁচদোনাতে খুতবা লাইভ দেবো, আপনারা সেখান থেকে শুনবেন। আমার বিষয়টা হলো নামাজ পরিত্যাগকারীর বিধান। আমি শুধু এইটাকে বলার জন্যই, ওই ছোট ভাই হয়তো দলিল দিতে পারে নাই, হ্যাঁ, আমি দলিল দিয়ে হাদিস দিয়ে উপস্থাপন করে নজ দিয়ে নাস এ কাতঈ অকাট্য দলিল দিয়ে বুঝিয়ে দেব নামাজ পরিত্যাগকারীর বউ কিভাবে কাফের, মানে কিভাবে বিচ্ছেদ হয়। আমি সেই জন্য আমি আপনাদেরকে এটা বুঝিয়ে দেব, এক। আর দুই, বিষয়টা হলো যে আপনারা নিজেরা অন্য কথা তার বিরুদ্ধে এমনটা বলবেন না। আশা রাখি আপনাদের যদি লজ্জা শরম হায়া থাকে, রাসূল বলছেন আল হায়া উশুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ। আশা করি এই ছোট ভাইকে যদি কোনো কিছু বলার প্রয়োজন পড়ে, আমরা বড় হিসেবে, মুরব্বী হিসেবে আমরা তাকে কাছে বলবো। টানবার সে নিজে বুঝতে পারছে যে বিষয়টা ভুল। কেউ যদি এটা বুঝে যায়, কেউ যদি এটা স্বীকার করে নেয় যে আমার বলার ভঙ্গি ভালো ছিল না, আমি এটা বলে দিয়েছি, তো আমি এখন এটা ভুল করেছি, আমার দ্বারা হবে না, তারপরও তাকে নিয়ে ট্রোল করা মূলত এটা কিন্তু কোনো প্রবলেম না। আপনারা জানেন যে কিছুদিন আমাকে নিয়েও এরকম অনেক সমালোচনা হয়েছে। মনে রাখবেন, সমালোচনাটাও এক ধরনের আল্লাহর নেয়ামত। কেননা সমালোচনাটা সবার জন্য হয় না, কারণ আপনি যত সমালোচনা করবেন আমার তত বেশি আল্লাহ তাআলা আমাকে উঁচু মাকামে নিয়ে যাবেন। এই ছোট মানুষটিকে কেউ চিনত না, যত সমালোচনা করেছেন, এখন মানুষ যাবে তার হাদিস কুরআন দেখবে এবং হাদিস কুরআন দেখার পরে তার থেকে তার বক্তব্য নেবে, তার থেকে ইলমি কন্টেন্টগুলো নেবে। আমাদের দুঃখের বিষয় হলো, আমাদের উচিত প্রত্যেকটা সালাফি আলেমরা যখনই কোনো হক কথা বলবে তখনই অন্যান্য সালাফি আলেমদের তার পাশে আসা। যদি সেই ছোট ভাইয়ের কোনো ভুল হয় তাকে কাছে ডেকে এনে সেটা সংশোধন করে দেওয়া, হ্যাঁ। কিন্তু আমরা নিজেরা মধ্যে বিষোদ্গার করবেন না। এই জন্য আমি মনে করি আমাদের সমস্ত দিনী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ, যে দিনী ভাইরা পূর্ববর্তীতেও যেমনইভাবে আমার পাশে এসে সবাই দাঁড়িয়েছিলেন। এবং আপনারা তো ভালো করেই জানেন যে কোন ষড়যন্ত্র থেকে এগুলো হয়। তদ্রূপভাবে আপনারা এই ছোট ভাইয়ের পাশেও দাঁড়ান, আর আমরা চেষ্টা করব তিনি যেন এগুলো কথা বলার ক্ষেত্রে, কারণ অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে সে যেন অবশ্যই মুখ দিয়ে ভালো কথা বলে, ভালো সে বলতে পারলো না সে যেন চুপ থাকে। কেননা সূরা আল কাফির 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীদ। মানুষ মুখ দিয়ে যে শব্দ বের করে না কেন, মহান আল্লাহ তাআলা তা রেকর্ড করে নেন। এখন বিষয়টা হলো যে আমাদের বলার ভঙ্গি, মানে আমাদের কলবের মধ্যে আল্লাহ একটা প্রদত্ত একটা পাওয়ার আছে।
এই জালালি তবিয়ত যে কোথা থেকে চলে আসে, মাইকের সামনে বসলে, স্পিকারের সামনে বসলে। যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন তারা জানেন আমি খুবই রসিক এবং বন্ধুসুলভ লোক, কিন্তু যখন আমি মাইকের সামনে বসি আমি অত্যন্ত বর্জ্য কঠিন হয়ে যায়। এটা আসলে আল্লাহর নিয়ামত। আল্লাহ আপনারা যুগে যুগে ঘুরেও কিন্তু আপনারা এইরকম পাবেন না। আমাদের শায়েকরা যেই কষ্ট করে রেফারেন্স সহকারে হাদিস মুখস্থ করে বয়ান করা, কিন্তু মানসুর হাল্লাজের কিচ্ছা বলা, সারাদিন ঘুমিয়ে থেকে ফজাবা দেখেন না, অনেক বক্তারা বের হয়ে গেছে যে অমুকের দিন ছিলাম এমুক জায়গায়, গফরগাঁও থেকে বহু দূরে গেছি, 4:15 মিনিটে মাঝখানে তার ফজরের নামাজ নাই। তো যে ব্যক্তির ফজরের নামাজ নাই, যে ব্যক্তির আসরের নামাজ ঠিক নাই, আর ওমর ইবনে খাত্তাব ফতোয়া দিয়েছেন লা হাযু ফিল ইসলাম লিমান তারকুস সালাত, যার সালাত নাই ইসলামে তার কোনো অংশ নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিয়েছেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফের, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে কাফের। আর জনৈক বক্তা কলরব রুহানি সাহাবার অভিভাবক, সে বলে কি না যে আমার অমুক জায়গায় আস্তে 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 আস্তে, এগুলো সব হলো নিজের বরত্ব বিলি করা, এগুলো সব হলো নিজের বরত্ব বিলি করা। এমনও দিন যায় আমাদের, একদিনে 4টা-5টা প্রোগ্রামও রাখে, সকালে, বিকালে, দুপুরে, রাতে, সন্ধ্যায়, মধ্যরাত্রিতে, কিন্তু এগুলো কি বলবার বিষয়, নিজেকে হাইলাইটস করার বিষয়? আপনি কে, আপনি কেমন, আপনি কোন রুচির মানুষ, আপনার দ্বারা কি খেদমত হচ্ছেন, এটা নিজের বরত্ব বিলি না করে একটু নিজের কথা বলেন, 2টা হাদিস রাওয়ায়াত করেন, মাইকের সামনে 3টা কোরআনের আয়াত বলেন, মাইকের সামনে পূর্ববর্তী আলেমদের থেকে নিজের কিছু ভালো কথা বলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, কলব নষ্ট হয়ে গেছে, অন্তরটা খারাপ হয়ে গেছে। মানে বেশিরভাগ বক্তাদের খুলুসিয়াত কম, দেখবেন খুলুসিয়াত হয় না দেখেই তাদের বক্তব্যের কোনো তাসির পড়ে না। এই কান দিয়ে ঢুকায়, ওরা ওই কান দিয়ে বের করে। আর খুলুসিয়াতবিহীন বক্তা চিনবেন কিভাবে? যারা বানিয়ে ওয়াজ করে। খুলুসিয়াতবিহীন বক্তা চিনবেন কিভাবে? যারা সুর দিয়ে এমন সুরে বেলালি, মানে সুরে বেলালি কারি হেলালি, এমন লম্বা সুর দেয়, মানে ও যে কি বলে। সারা রাত্র ওয়াজ শুনে এসেছে, নাতিকে নানা জিজ্ঞেস করছে যে গোসল করার দোয়া জানি কোনটা, তো নাতি কয় সামান্য একটু মনে আছে, নাওয়াইতুল গুসলা। এবার নানা বলে নাওয়াইতুল গুসলা, নাতি বলে কি যে এবার আর বলতে হবে না, সাবান দিয়া জন্মের মতন কসলা। ওই নাওয়াইতুল গুসলা, সাবান দিয়া কসলা, এইসব শিখে আপনারা ওয়াজ থেকে আসেন। হাদিসের ওয়াজ তো করা হয় না, হাদিসের ওয়াজ তো করা হয় না, এই জন্য শিখবে কীভাবে? এই জন্য এই ফরম্যাটটা চেঞ্জ করছে, বেশি না। করোনার কারণে হয়তো প্রোগ্রামগুলো একটু মসজিদ কেন্দ্রিক হবে বা একটু অল্প হবে। এই পরিস্থিতি ওঠার পর আমি আপনাদেরকে বলে গেলাম, হায়াত জিন্দেগি যদি আমাদের আল্লাহ থাকে, আমরা গবেষণা চালাচ্ছি, আমাদেরকে তো ইয়াংস্টার, আমি খুব চিন্তায় ছিলাম যে আমাদের পরে এই হালগুলো কারা ধরবে। আলহামদুলিল্লাহ, মুরব্বীদের পরে আমরা ছিলাম, আমাদের পরে কিছু ছেলেদেরকে পেয়েছি, এগুলাকে নার্সারিং করলে এগুলো একটা সময়। আমরা বড় বড় মাদ্রাসা কেন করছি? আমরা কেন মাদ্রাসার জন্য লিখি? কেন মাদ্রাসার জন্য আপনারা দিতে বলি? কেন আমরা 1000 আলেম বানিয়ে ছেড়ে দেবো? এক একজন উলুমুল হাদিসের পণ্ডিত হবে, এক একজন কোরআনের পণ্ডিত হবে, এক একজন বালাগাতের পণ্ডিত হবে। সুতরাং এগুলো যদি আপনার ছেড়ে দেওয়া হয়, এগুলো যখন ছেড়ে দেওয়া হবে তখন বাতিল এমনিতেই পালাবে। এই জন্যই আসুন, আমার মাদ্রাসা হোক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসা হোক, আসাদুল্লাহ গালিব স্যার হাফিজাহুল্লাহর মাদ্রাসা হোক, শহীদুল্লাহ খান মাদানির মাদ্রাসা হোক, খবরদার দিনী কাজের জন্য ব্যয় করবেন। মনে রাখবেন, ভুল মাদ্রাসায় টাকা দান করবেন না, সেখানে জাহান্নামে যেতে হবে। কারণ একটা বিদাতের জন্য মানদাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি, কেউ একটা ভালো কাজ করলে সেই ভালো কাজের প্রতিদান যতজন লোক করবে ততজন লোক পাবে। রিয়াদুস সালিহিনের হাদিস 571 নাম্বার। কিন্তু কোনো বিদাত যদি আপনি চালু করেন, আপনার দ্বারা যদি কোনো বিদাত চালু হয়, তাহলে প্রত্যেকটা বিদাতের গুনাহ কিন্তু কবরে যেতে হবে। যেন সাবধান, দান করবেন কোন মাদ্রাসায়, দান করবেন কোন জায়গাতে, সেটা বুঝে দান করবেন। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন, আমিন। আর যারা যে সমস্ত ভাইরা আমাদেরকে মিথ্যা অপবাদ দেন, তারাও আমাদের কাছের ভাই, তাদেরকে আমি ভালোবাসি। আমি সব থেকে ভালোবাসি আমার সমালোচকদের, কারণ তাদের সমালোচনার কারণেই আমরা খুব বেশি মানে সতর্ক থাকার চেষ্টা করি। আর সর্বশেষ নিবেদন হলো এই, আপনারা দয়া করে সালাফি আলেমদের বিরুদ্ধাচরণ করবেন না। আর দয়া করে এই যে তাফসিরে বাসারি লিখেছে, তাকে তাফসির লিখতে দিন, তাকে উৎসাহ যোগান। লেখার পর যদি বাপের বেটা হয়ে থাকেন, মায়ের যদি এক ফোঁটা দুধ আপনি পান করে থাকেন, তাহলে আপনি করবেন। আমি নিজেও একটা বিশাল একটা হাদিস মানে বইয়ের সংকলন করার চেষ্টা করেছি। প্রায় 11 বছর গবেষণা করে 700 পৃষ্ঠাতে পাক ভারত উপমহাদেশে, মানে শিরকের অভয়ারণ্যে পাক ভারত উপমহাদেশ, শিরকের অভয়ারণ্যে পাক ভারত উপমহাদেশ, আমি সমস্ত শিরিক নিয়ে এসেছি। এই বইটা যখন বাজারে আসবে, বহু লোক এর পিছনে লেগে যাবে। অনেকে তো বলেছেন অলরেডি যেটা গীবতের বই, অসম্ভব। আমি প্রত্যেকটি ব্যাখ্যা নাস আমি হাদিসের আবরত সহকারে এনেছি। ভুল ধরতে হলে আপনাকে হাদিস করে দিয়ে ধরতে হবে, সংশোধন করব। ওই তাফসিরে বাসারিটা বের হতে দেন। সে যদি 25 খণ্ড না, 1 খণ্ড যদি 50 খণ্ড করে, না করবেন তো তাকে। তারপরে এলমি ভুল ধরেন, দয়া করে তার বিরুদ্ধে মিথ্যাপবাদ দিয়ে গুনাহ করবেন না।
আজ এই পর্যন্তই, অনেক কথা বললাম। যতজন ভাই আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন শেষে একটি নিবেদন করি, আমার মাদ্রাসাটার দিকে একটু খেয়াল রাখবেন। একটি আধুনিক মহিলা মাদ্রাসা বানাতে যাচ্ছি, প্রায় 3 থেকে 5 কোটি টাকার একটা বাজেট আমি হাতে নিয়েছি, কারণ আমি চাই যেটা IRF অর্থাৎ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মধ্যে মতো করে যেন মাদ্রাসা হয়, সেখানে সত্যই শিক্ষা দেওয়া হবে আর কি। দোয়া করবেন, স্বপ্ন অনেক বড়, স্বপ্ন যতই বড় হোক না কেন, এটা মানে প্রতিষ্ঠান হাতে নিয়েছি, আল্লাহর কাজ, আল্লাহ আমাদেরকে আঞ্জাম দেবেন। আজ এই পর্যন্তই, অনেক কথা বললাম, মনে কষ্ট নেবেন না কেউ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।